বাহ, তুমি দেখতে একবারে লক্ষ্মী প্রতিমার মতো। মনে হচ্ছে আমার বাসর ঘরে পূর্ণিমার চাঁদের আলো ঝিলমিল করছে। সত্যি তোমার মতো একজন সুন্দর স্ত্রী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। এই, আমি তো অনেক কথাই বললাম, তুমি কিছু বলছো না যে? আমার তোমার পছন্দ হয়নি? হ্যাঁ, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। পাঞ্জাবি, মুকুট আর সাজটাও হয়েছে হ্যাপি সুন্দর। সত্যি বলছো নাকি বাড়িয়ে বাড়িয়ে বলছো? কেন বাড়িয়ে বাড়িয়ে বলবো কেন? এক স্ত্রী তার স্বামীকে কি কখনো মিথ্যা কথা বলতে পারে? আর আমাদের এই ফুলসজ্জা রাত্রে আমি কেনই বা আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো? দেখো, সত্য কথা বলতে কি, তোমাকে এতই সুন্দর লাগছে এই বাসর ঘরে। মনে হচ্ছে কি জানো, সেই শিল্পীর আঁকা মোনালিসা যতটাই সুন্দর ছিল, তার চেয়ে সুন্দর তুমি। আমার এই সুন্দরী বধূর চেহারায় বিন্দুমাত্র খুঁত নেই। চাঁদেও কলঙ্ক থাকতে পারে, চাঁদেও খুঁত থাকতে পারে, কিন্তু তোমার চেহারায় কোনো খুঁত নেই। এসব কি সত্য কথা বলছেন? দেখো, কেন গানে গানে বলি তাহলে? হ্যাঁ, শিল্পী তো এভাবেই বলেছে গানে, चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक ही तू ही धनवाल है गौरी, बाकी सब कंगाल। এই গানের অর্থ কি জানো? কি? একজন প্রেমিক তার প্রিয়সীকে বলছে, তোমার রেশম কমল কালো চুল, তোমার চেহারা আমার কাছে এতটাই সুন্দর, এতটাই দারুণ, আর পৃথিবীতে তুমি ছাড়া যত মেয়ে মানুষ আছে, যত নারী আছে, তোমার রূপের কাছে সবাই কাঙাল, কিন্তু তুমি একমাত্র রূপের রানী আমার সামনে। যাই হোক, ভালো লাগছে আপনার গানটা। আর আপনার কথাগুলি যে এত স্পষ্ট, এত সুন্দর করে গুছিয়ে বলছেন, আসলে আমি মুগ্ধ। আমি ধন্য হয়েছি যে আপনার মতন একটা ভালো, আসলে সব কিছু মিলিয়ে ভালো একটা স্বামী পেয়েছি আমি। সত্য কথা বলতে কি জানো, তোমাদের বাড়িতে আমি যেদিনকে আশীর্বাদ করতে গিয়েছিলাম, সেদিন মনে করেছে তোমাকে দেখেই আমি বাড়িতে এসে তোমাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেছিলাম। বাহ, খুব ভালো তো। শুনলে কবিতাটা? বললে তো ভালোই হতো। কবিতার নাম ছিল প্রেয়সী। তোমায় দেখেছি প্রথম যেদিন, ভুলিতে পারিনি কিছুই সেদিন, তোমার দিকে তাকিয়েছিলাম, ভালোবেসে মনটা দিলাম, ফিরিয়ে দিও না ওগো তুমি, তাতে দুঃখ পাবো আমি। তুমি আমার মনের কবিতা, হৃদয়ে এঁকেছি তোমার ছবিটা, তুমি না এলে আমার জীবনে হারিয়ে যাব অনিল গগনে, যদি চাইতে পারো জীবন দেব, তবু প্রেয়সী তোমার হব, যদি বুঝতে পারো মনের কথা, দিও না তুমি আমার ব্যথা, কবিতা লিখেছি তোমার জন্য, ভালোবাসলে হব আমি ধন্য। আজ তো আমাদের ফুলসজ্জা রাত, মধুরা, আর ফুলসজ্জা রাত একটা নারীর জীবনে একবারই আসে, একটা পুরুষের জীবনেও একবারই আসে। তাই এই রাতটা যদি এভাবে কথা বলে বলে আমরা পার করে দিই, তাহলে কি এই রাত আমাদের জীবনে আর ফিরে আসবে না? তাহলে চলো না আমরা শুয়ে পড়ি। এই মধুর রাতে চলো আমরা মধুবনে হারিয়ে যাই, তারপর সেখানে গিয়ে শুধু তোমায় আমি ভালোবাসবো, তুমি আমায় ভালোবাসবে, আমরা দুজন দুজনকে ভালোবেসে ওই মধুবনটাকে আমরা রাঙিয়ে দেবো। চলো আমরা শুয়ে পড়ি।
তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আপনার মতন একটা স্বামী পেয়ে আমি অনেক খুশি। জানেন, মনে হয়েছিল আমার কাছে যে আজকে এই ফুলসজ্জা রাত্রে আমি শিব ঠাকুরের সাথে ফুলসজ্জা করলাম, এতটা ভালো লাগছিল। আরও হ্যাঁ জানেন, আমি বিয়ের আগে সবসময় শিব ঠাকুরের মাথা আমি জল ঢালতাম, আর মনে মনে তখন বলতাম, হে ঠাকুর, তুমি আমাকে তোমার মতন একটা স্বামী আমার দিয়ে দিও। আর ঠিক তাই আমি পেয়েছি, ঠিক তাই পেয়েছি, সেই শিব ঠাকুরের মতো। সত্যি বলছো? সব কথাই কি মিথ্যা হলো আমার? সবটাই সত্যি। আসলে কি জানো, আমি বিয়ের আগে কখনো নারী স্পর্শ করে দেখিনি। কখনো আমি জানি না যে নারীর স্পর্শের সুখ কতটা, কতটা শান্তি। বিয়ে না করলে আমি বুঝতাম না যে নারীর স্পর্শে কতটা সুখ আর কতটা শান্তি। আসলে বাসর ঘরে কি এত সুখ, এত তৃপ্তি, এত শান্তি? আমার ইচ্ছে হচ্ছে কি জানো, বাকি জীবনে যতটা রাতই আসুক আমার কাছে, প্রত্যেকটা রাতই যেন এরকম বাসর রাত হোক, ফুলসজ্জার রাত হোক। তবে একটা কথা, আমাদের মনের আশা পূর্ণ হবে যদি তুমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, তুমি যদি আজকে রাতের মতো প্রতিটা রাত আমাকে আদর করো, প্রতিটা রাত আমাকে ভালোবাসো, তাহলেই আমাদের প্রত্যেকটা রাতে ফুলসজ্জার রাত। হ্যাঁ, আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন যাতে আমি সারা জীবন আপনাকে আদর, সুহাগ, ভালোবাসা দিয়ে ভালোভাবে রাখতে পারি। ওরে আমার লক্ষ্মী প্রতিমা, শোনো, তোমাকে আমি একটা কথা বলি, শুধু স্বামীকে আদর সহন করলেই কিন্তু সংসার হয় না। সংসার করতে গেলে সংসারের আশেপাশে কিন্তু আরো কিছু না কিছু আছে। জানি জানি, কি জানো? শিব ঠাকুর আমি তো সবই জানি। যাতে আমার শ্বশুর, শাশুড়ি, ঠাকুরপো, ঠাম্মা, এগুলি সবাইকে আমি ভালোবাসতে পারি, এটাই তো বলতে চাইছো? আর আমি আশা করবো সবাই ঘুম থেকে ওঠার আগে তুমি স্নান সেরে সবার জন্য জল খাবার রেডি করবে। হ্যাঁ, ঠিক আছে। এই দুষ্ট, প্রতিদিন কি স্নান করতে হবে? যেসব দিলে আর যে আনন্দ দিলে তাতে প্রতিদিন কেন, প্রতি রাতে মনে হচ্ছে 3-4 বার স্নান করবো। যাই, এবার একটু অশ্বমেধ চলে। স্নান কিন্তু করা হবে না এখন, শুধু হাত মুখ ধুয়ে এসে আবার হবে। যা। এই শোনো, কি হলো? ইচ্ছাটা হচ্ছে, কি হচ্ছে? কিন্তু এত তাড়াতাড়ি হচ্ছে কেন? এই, এখন কিন্তু আমি ওয়াশরুমে যাবো, এখন কিছু হলেও আমি দিতে পারবো না। এই অসুবিধা যাওয়ার আগে আমার একটা হোক। আগে ওয়াশরুমে থেকে আসি, তারপরে আরো একবার তুমি দুইবারই হবে, সমস্যা নেই। সত্যি বলছো? হ্যাঁ শিব ঠাকুর, সত্যিই বলছি।